তবে একটু সাবধানে থাকেন, সাপ টাপ কিন্তু মানে দাঁড়াস না, বিষাক্ত বিষাক্ত সাপ আছে ভাই। তোমাকে ওষুধ ব্যাধি নিয়েছেন নাকি? এদিকে মনে হয় আর রাস্তা নাই মনে হয় যাওয়ার। জয়পুরহাট থেকে। এখান থেকে একটা ছবি তুলবো তো। তুমি তো ব্যস্ত আছো আরেকজনকে নিয়ে। দেখাই এখানে থাকো, আমি দেখাচ্ছি এখান থেকেই ছবি তুলবো। আচ্ছা, ওই যে ওই ভিউটা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ইন্সপেক্টর পাগলা হয়ে গেছে ছবি তুলবে, পরে রাখো। এই ভিউটা এই আপনার বোন কি বলছে, আপনি পাগলা হয়ে গেছেন, এখন রাখছি। ঠিক আছে, ধরা যাবে না। কি মজা রে, মাটি থেকে আমরা কত উপরে দেখাই, দাঁড়ান। সেই স্বাদ, লতার লতার উপরে দাঁড়ায় আছি। গোটা বনটা একবার ঘুরাই নেই। আয় আসছে ভুতুরে ভুতুরে পরিবেশ, কেউ নাই, শুধু খালি আমরা দুইজনে লতার উপর গেছে টারজান সাজতে এসেছি। পড়ে গেলে কিন্তু কেল্লা ফাতে। কত বছরের পুরাতন বাগান, ঘন জঙ্গল। ওই যে সামনে লোক দেখা যাচ্ছে, লতা খেলে একটা লতা মনে করেন যে সেই জঙ্গল আর জঙ্গল। হাজার হাজার গাছ, সেই লাগতেছে গো। আচ্ছা, সাবধানে থাকেন, সাপ টাপ কিন্তু দাঁড়াস। সাপ আমার ধারে কাছে আসবে না। হ্যাঁ, জঙ্গল রে, জঙ্গল আর জঙ্গল। আমরা 7:30টায় বেরোইছি, 8টার গাড়িতে ধরবো, ট্রেন লেট 2.5 ঘন্টার বেশি। না বরেন্দ্র তো আরো পরে, চিরাতে চিরাতে 8:00 আসে না। সেই মনোরম দৃশ্য, মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে থেকে যায়। জঙ্গলের মধ্যে থেকে যায় থেকে যায়, চতুর্দিকে শুধু গাছ আর গাছ। যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ। ও সেই বিয়ের ঢিবি প্রাচীর দেখার মতো। শত শত বছরের গাছ, কতই না সুন্দর সাপুচ্চা। কি এক অ্যাডভেঞ্চার নাকি বলে, নতুন এক অ্যাডভেঞ্চার। শিয়াল টিয়াল কিছুই চোখে পড়ে না। কি দেখা যায় সুন্দর।
কোথায় যেন হারিয়ে গেলাম ঘন জঙ্গলের মধ্যে। আহা, মনে হয় এর মধ্যেই একটা ঘর বানিয়ে থেকে যায়, বনবাসে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, এটাই হলো বনবাস। এটাই সেই বনবাস, কমলার বনবাস। বের হওয়ার রাস্তা নাই। এই যে আরেকটা উইয়ের প্রাচীর, হ্যাঁ সেই সুন্দর উইয়ের প্রাচীর। আজান দিচ্ছে এর মধ্যে। এই উইড ঢিপি এগুলো অনেক পুরনো, আগে অনেক বড় ছিল। ভিতরে মানুষ ভয়ে আসে না। তার মানে এদিকেও লোক আসে, যেখানে যেখানে অনেক খাবার দাবারের ইয়ে দেখা যাচ্ছে। এখানে এত ভিতরে অনেক ফল ফলারি। জঙ্গল আর জঙ্গল। ও ওয়াও, শাল বাগান প্লাস বেতের বাগান, বেতের গাছ, বেত গাছ, সাথে মেকানিয়া লতা দ্বারা ফুলগুলো অনেক সুন্দর। এগুলো মানে বয়সে একটা গাছের মতন হয়ে গেছে লতা, দেখেন না? এই যে উপরে একদম গাছের মাথায় উঠে গেছে, পুরো গাছ ছায়া ফেলেছে। আল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্যটা কি দেখেন। তাও মনে করেন লাগানো গাছ, সুন্দরবন। অনেক পুরনো, মনে হচ্ছে অজগরের মতন পেঁচায় পুচায় আছে। আরে আমার